ভ্রমণ পিপাসু মানুষের জন্য প্রকৃতি হচ্ছে এক অমূল্য সম্পদ। প্রকৃতিকে দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে শত শত মাইল পাড়ি দেয়, আর আমিও তার ব্যতিক্রম নই। তাই তো আজকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ছুটে চলেছি পূর্ণভূমি সিলেট শহরে। আর সিলেট শহরের আজকের পর্বে আমরা দেখব বিখ্যাত সেই লালাখাল। এছাড়া সিলেট ভ্রমণের এইবারের যাত্রায় আমরা ঘুরে দেখব জাফলং, মায়াবী ঝর্ণা, রাতারকুল সোয়াম্প ফরেস্ট, বোলাগঞ্জ সাদা পাথর, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ, মালনীছড়া চা বাগান। ঢাকার সায়দাবাদ থেকে রাত 11টায় রওনা দিয়ে সকাল 6টার মধ্যে আমরা পৌঁছে যাই সিলেট শহরে। আর এরপর পানসি রেস্টুরেন্টে সকালে নাস্তা শেষ করে আমরা চলে যাই হোটেলে চেকিংয়ের জন্য। এবারের সিলেট ভ্রমণে আমরা গিয়েছিলাম একটা ট্যুর গাইডের সাথে, আর আমাদের গ্রুপে প্রায় 27 জনের মতো একটা গ্রুপ ছিল। গ্রুপের সবাই ছিল অনেক আন্তরিক এবং ফ্রেন্ডলি। হোটেলে চেকিং শেষ করে আমরা চলে যাই লালাখালের উদ্দেশ্যে। লালাখাল সিলেট শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। এটি সিলেটের একটি পর্যটন এলাকা। ভারতের চৈরাপুঞ্জি পাহাড়ের ঠিক নিচেই লালাখালের অবস্থান। চৈরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়েই প্রবাহিত। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ের ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। আমার পিছনে হচ্ছে এই যে সেই লালাখাল, সিলেটের একটা বিখ্যাত একটা লালাখাল। আর পানি হচ্ছে সম্পূর্ণ নীল পানি। এখানে এই যে দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার, অনেক সুন্দর পানি। আমি আপনাদেরকে একটু দেখাই। এত সুন্দর জায়গা, আসলে আমার দেখেই অনেক ভালো লাগতেছে। অনেক অপরূপ সৌন্দর্য একটা জায়গা। সিলেট যে একটা পূর্ণভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার, সেটা এই যে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাটা দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর একটা জায়গা। আর সিলেট না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কি সুন্দর সিলেটের জায়গাগুলো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন নদীটা অনেক সুন্দর। আমরা এখন যে এই পাশে যাব, এখান থেকে নৌকা নিয়ে আরেকটা স্পটে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। পানি কম হয়ে গেছে, সাইফুল ভাই কোনটাতে উঠবো? ওটাতে তো হয়ে গেছে, ওই যে লাল রাত। এই যে উঠে গেছে নৌকার মধ্যে, আর একটু পরে ছেড়ে দেবে আমাদের নৌকা। লালাখাল তামাবিল সড়কের কাছে সারি নদীর একটি প্রশস্ত চ্যানেল। নদীটি খুব গভীর না হলেও সিলেটের বালির অন্যতম উৎস হচ্ছে এটি। নদীর প্রধান আকর্ষণ হলো পানির বিভিন্ন রং। খালের এক এক অংশে এক এক ধরনের কালার, যেমন নীল, সবুজ ও স্বচ্ছ পানি। মূলত জন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায়। কথিত আছে এ নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ। সারি নদীর স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পিরিট বোটে করে আপনি যেতে পারেন লালাখালে। 45 মিনিট যাত্রা শেষে আপনি পৌঁছে যাবেন লালাখাল চা বাগানের ফ্যাক্টরির ঘাটে। সিলেট শহর থেকে বেশ দূরে থাকার কারণে লালাখাল এলাকায় পর্যটকদের থাকার কোনো জায়গা নেই। সন্ধ্যার দিকে নদীতে কোনো নৌকা থাকে না, তাই ভ্রমণ বা ঘোরাঘুরি সন্ধ্যার মধ্যেই শেষ করতে হয়। সবচেয়ে ভালো হয় নৌকা ভাড়া নিয়ে যাতায়াত করলে। লালাখালে যেতে হলে সিলেট নগরীর ওসমানী শিশু উদ্যান বা শিশু পার্কের সামনে থেকে মাইক্রোবাস, লেগুনা অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেট তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট। সিলেট আর জাফলংয়ের মাঝামাঝি স্থানটির নাম হচ্ছে সারিঘাট। তাই আপনাকে পাড়ি দিতে হবে 35 কিলোমিটার রাস্তা। ফেরার পথে সারিঘাট থেকে বাসে কিংবা টেম্পুতে পছন্দ মতো যে কোনো বাহনে ফিরে আসতে পারেন সিলেট শহরে। লালাখাল যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। শীতের সময়টায় আপনি পাবেন চমৎকার নীল জলরাশি। তাই লালাখাল যেতে হলে আপনি অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন।
আর লালাখালে নৌকা দিয়ে ঘুরতে চাইলে নৌকায় ওঠার আগে অবশ্যই নৌকার ভাড়া আগে থেকেই ঠিক করে নেবেন। আমাদের ট্যুর গাইড গরমে শীত হয়ে গেছে, সাইকেল ভাই। আমাদের নৌকা অফ হয়ে গেছে, নৌকার ইঞ্জিনের তেল শেষ হয়ে গেছে। এখন আরেকটা নৌকা থেকে তেল নিয়ে তারপর আমাদেরকে আবার যেতে হবে। হঠাৎ করে তেল শেষ হয়ে গেছে। এখন এই যে আমরা মাঝখানে আটকে গেছি। এই যেটা বাইতেছে নৌকা। ভাই একটা বইটা রাখতেন। জানেন না ভাই তেল শেষ হয়ে যাবে, খেয়াল করেন নাই না? এই যে পুরো মাঝখানে আমরা আটকে গেছি, তেল নাই, নৌকার তেল শেষ। এখন তেল নিয়ে তারপর আবার আমাদেরকে যেতে হবে এই যে বাইনতে। এই যে ভাই এখন আস্তে আস্তে পাড়ের দিকে যাইতেছে। তবে এখানকার ভিউটা অনেক সুন্দর। এই যে চারিদিকে সবুজ পানি, আর হচ্ছে আকাশ, নীল আকাশ, সবুজ গাছপালা, অনেক সুন্দর একটা জায়গা। এখন এই যে আমাদের নৌকা ট্রলার নদীর মাঝখানে আটকে গেছে, আমরা আটকে গেছি। এখন দেখি কতক্ষণ লাগে আমাদের এই নৌকা আবার তেল নিয়ে তারপর আবার রওনা দিবে। না বাতাসের দিকটা এখানে বিরা থাকে। ভাই তুমি কোনে যাও? এদিকে আও, শিগগিরাও শিগগিরাও। বরিশালে দাদু যেটা মরে গেছে না ভাই, একটা দড়ি দিছে ভাই, নিয়ে আসছেন। এটা তো মহফিল নাকি? মিলাইছে মহফিল ভাই নিয়ে আসছে তেল। এটা দিয়ে যাইতে পারবেন না? যাইতে পারবেন। ওই গিয়া 100 রইব আর তেল আধা ঘন্টা চলবো ওইটা। আরে বেশি দিকে আধা ঘন্টা চলবো, 1 ঘন্টা যাবে আপনি ভাই যে অবশেষে তেল পাইছে, আধা লিটার তেল জোগাড় করে নিয়ে আসছে কোন রকম। তো এইটার মাধ্যমে এখন আমরা যাব। প্রায় 1 ঘন্টা ঘোরার পরে যে আমাদের ট্রলার এখন ঘাটে ফিরে গেছে। এখন আমরা এই যে ঘাটে নেমে যাব। এই যে ঘাটে পৌঁছে গেছি আমরা এখন। আস্তে সাবধানে। এই যে আমরা ঘুরে এখন নেমে গেছি। তো মোটামুটি রোমাঞ্চকর একটা ভ্রমণ ছিল আমাদের এই নৌকা ভ্রমণ আজকে। তোমাদের কাছে কেমন লাগছে আসাদ? অনেক ভালো লাগছে, পানিটা অনেক ঠান্ডা। পানি অনেক ঠান্ডা ছিল। হ্যাঁ, এখানে গোসল করতে পারলে অনেক মজা পেতাম, অনেক ঠান্ডা ছিল পানি। আমাদের কাছে অনেক ভালো লাগছে এই ভ্রমণটা, খুব সুন্দর একটা জায়গা ছিল। এখন আমরা যাব জাফলং এ। তেল শেষ হয়ে গেছিল মাঝ রাস্তায় আমাদের ট্রলারের। এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিব। জাফলং ঘোরাঘুরি করে তারপর আবার ব্যাক করব। এখন যাচ্ছি আমরা জাফলং এর উদ্দেশ্যে। লালাখাল আজকে এখানে আমাদের দেখা শেষ। পিছনে অনেক সুন্দর একটা দৃশ্য ছিল, ভিউ ছিল। আমাদের বাস কোথায়? বাসে যেতে